রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তানজিনা। আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে শুটকি, লটকা শুটকি ভুনা করব পেঁয়াজ রসুন দিয়ে। কীভাবে করি তা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। আর একটা কথা, আমার রেসিপি যদি ভালো লাগে তবে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল প্লিজ। শুটকিগুলো খুব ভালোভাবে কেটে এবং গরম পানি দিয়ে সিদ্ধ করে লবণ দিয়ে আমি 4-5 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবং দেখুন দেখতে কত সুন্দর লাগছে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শুটকি এমন একটা জিনিস যে এটা ভালোভাবে না ধুলে বালু বালু লাগে। শুটকিতে কিন্তু অনেক বালু থাকে, সেজন্য ভালোভাবে ধুতে হয়। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন কত পরিষ্কার লাগছে। আর শুটকির জন্য এখানে আমি রসুন এভাবে কেটে নিয়েছি, গুল গুল করে কুচি কুচি করে। আর পেঁয়াজ যেভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ যার যার পছন্দ অনুযায়ী কাটতে পারেন, যে সেটা যার যার পছন্দ। আমি এভাবে কেটে নিয়েছি। আর এই যে কাঁচামরিচ নিয়েছি, এখানে 4-5টা এভাবে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। রসুন কুচিও দিয়ে দিব। এখন দিয়ে দিব তেজপাতা। একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়েছি। এখন অ্যাড করব কাঁচামরিচ। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করব মরিচের গুঁড়া। এখানে 1 চামচের চেয়ে একটু কম নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, যেহেতু আমার বাচ্চা আছে সেজন্য আমি একটু কম দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আদা বাটা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব শুটকিগুলো। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। আর শুটকিটাও যেন খুব ভালোভাবে ভাজা হয়। এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। সামান্য একটু জিরার গুঁড়া অ্যাড করব। অনেকে আছে যে শুটকি বোনায় জিরা খায় না, কিন্তু আমরা জিরা খাই। জিরাটা দিলে ভালো হয়, তরকারি খেতে ভালো লাগে।
আমি অল্প একটু দিয়েছি পরিমাণ মতো ভাজা জিরা। আমার রান্না প্রায় শেষের দিকে। শুটকি রান্নার গন্ধে ঘর মানে মৌ মৌ করছে। এরকম যদি শুটকি বোনা হয় তাহলে তো চিন্তাই নেই, ভাত খাওয়া যাবে 2-3 প্লেট। ঠিক বলিনি দর্শক? ঠিক বলছি তো? রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমার পরিবেশন করার পালা। শীত এসেছে, শীতের মধ্যে শুটকি বোনা না করলে কি চলে? শীতের মধ্যে তো শুটকি বোনা খেতে খুব ভালো লাগে, রোদ্রে বসে গরম গরম ভাত দিয়ে। দর্শক, আমার শুটকি বোনাটা কেমন হয়েছে? আশা করি আমার রেসিপিটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে। আশা করছি ভিডিও ভালো লেগেছে।